যা ঘটার কথা নয় তাই ঘটল। পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে অভিবাসী বিদ্বেষী নেতারই জয় হলো। পোল্যান্ড প্রেসিডেন্ট নির্বাচনে 50.89% ভোট পেয়ে জয়ী হয়েছেন দেশটির জাতীয়তাবাদী ল অ্যান্ড জাস্টিস পার্টি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ক্যারল নরকি। তার প্রতিদ্বন্দ্বী ইউরোপপন্থী বর্তমান প্রেসিডেন্ট রাফাল তাজাকস্কি পেয়েছে 49.11% ভোট। নির্বাচনী প্রচারণে নরকির স্লোগান ছিল পোল্যান্ড এবং পোলিশরা সবার আগে। এর উদ্দেশ্য ছিল দেশটিতে বসবাসরত 10 লাখ ইউক্রেনীয় শরণার্থী এবং ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিকে টার্গেট করা। এক সময়ের অপেশাদার মুষ্টিযোদ্ধা ক্যারল নরকি তার প্রচারণায় স্পষ্ট করে বলেন, সামাজিক সুবিধায় সবার আগে পুলিশদের জন্য। তিনি দাবি করেন, চিকিৎসা ও হাসপাতাল পুলিশ নাগরিকদের অগ্রাধিকার পাওয়া উচিত। ইউক্রেনীয় শরণার্থীদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পোল্যান্ডের প্রতি অকৃতজ্ঞ এবং উদ্ধত বলে উল্লেখ করেন। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, আমি পোল্যান্ড এবং প্রেসিডেন্ট নরকির সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি। অভিবাসন নিয়ে যে কঠোর অবস্থানে রয়েছেন এই নরকি তা স্পষ্ট। নরকি নির্বাচনী প্রচারে অভিবাসনকে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা এবং সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে জার্মানির সঙ্গে সীমান্তে কড়া নিয়ন্ত্রণ আহ্বান জানান। গত ফেব্রুয়ারিতে এক বক্তব্যে তিনি বলেন, জার্মানিতে অনিয়মিতভাবে থাকা অভিবাসীরা পোলিশ জনগণের জন্য হুমকি। এছাড়া কঠোর ডানপন্থী নেতা স্লাভোমির মেন্তজেনের তৈরি কিছু অভিবাসন বিরোধী প্রতিশ্রুতিকে একমত প্রকাশ করেন। এসব প্রতিশ্রুতি অভিবাসন সংক্রান্ত বিধিবিধানকে আরো কঠোর করবে বলে শঙ্কা রয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।